নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসি। আজকে তৈরি করবো চিংড়ি মাছ দিয়ে 5 রকমের সবজির ঘাটি। আমরা এখানে 5 রকমের সবজি নিয়েছি: আলু, সিম, বাঁধাকপি, পেঁয়াজ কলি, বাঁধাকপি, এরকম 5 রকমের সবজি নিয়েছি। ঠিক এভাবে চিকন চিকন করে ফালি করে নিয়েছি। আর আমাদের লাগছে এখানে চিংড়ি মাছ। বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, আধা চা চামচ পরিমাণ করে ধনিয়ার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো, 1 চিমটি পরিমাণের মতো রাঁধুনি, 1 চিমটি পরিমাণের মতো কালো জিরে। এতটাই টেস্ট হয় এবং কম মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে 5 রকমের সবজির ঘাটি। প্রথমে আমরা চিংড়ি মাছগুলো তেলে ভেজে নিব। প্রথমে আমরা তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এর মধ্যে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সাথে। একে একে হলুদ, লঙ্কা, ধনিয়া এবং রাঁধুনি, কালো জিরা সব একসাথে দিয়ে দেবো মশলা। এখন ভালোভাবে কষে নিতে হবে। এখন প্রয়োজন মতো লবণ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে সব মশলার সাথে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা থেকে যারা লাল লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তারা এভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করবেন। আমাদের মশলা এবং চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা 5 রকম সবজিগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে। আমরা এখন ভালোভাবে সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন ঢেকে দেব। আমরা এখন ছোট সাইজের একটি পেঁয়াজ এবং 6টি ছোট ছোট রসুনের কোয়া আর 1 চিমটি পরিমাণের মতো কালো জিরে আর 1 চিমটি পরিমাণের মতো ধনিয়া রাঁধুনি আমরা শিলপাটায় বেটে নিব। দেখুন বন্ধুরা, আমরা এখানে কোনো রকম জল দিইনি। সবজি থেকে যে পরিমাণ জল উঠবে ঠিক ওই জল দিয়েই চুলার আঁচটা মিডিয়াম টুলোতে রেখে ঘাটিটা রান্না করতে হবে। এভাবে ঢেকে ঢেকে রান্না করুন। প্লিজ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আপনার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন বন্ধুরা, আমাদের ঘাটি চিংড়ি মাছের ঘাটি সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ডাল ঘুটনির সাহায্যে এভাবে একটু থেতো করে দেব, আর একটু আঠালো ভাব হবে। এখন বেটে রাখা মশলা আমরা মাঝে দিয়ে দিব। আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। আমার একটু লবণে কম পড়েছে, এখন আমরা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। আর ঘাটিটা কত সুন্দর দেখাচ্ছে। শুধু এই ঘাটি চিংড়ি মাছ দিয়ে ঘাটি 5 রকমের সবজি, আর অন্য কোনো কিছুই লাগবে না, এতটাই টেস্ট হয়। আমরা আবার একটু ঢেকে দেব। আমাদের চিংড়ি ঘাটিটি হয়ে গিয়েছে। এখন নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। চিংড়ি মাছের ঘাটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। ঠিক এরকম আঠালো ভাব হলেই আমরা নামিয়ে নিব। যখন দেখবেন ঠিক এরকম আঠালো হয়ে গিয়েছে, তখন ঘাটিটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের ঘাটিটা কত সুন্দর দেখাচ্ছে, কতটা টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এত কম মশলাতে চিংড়ি মাছের ঘাটি কেমন হলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।